বাবারে, বাড়িতে এত খাওয়া খাইছি, কলাম বউ এত খাওয়া না খাওয়াচ্ছি না আমার। আমি তো বাথরুম লেগেছে, কোনে যাবো আমি? উরি বাবারে, আজকে তুমি পাহাড় বাগানে ঢুকি। কি করে? বাথরুম গেলাম, পয়সা খাবো হয় আমার ঘাট খুঁজি। বাবু এদিকে বহুত টাকা কিস্তি উঠেছে, 1.5 লাখ টাকা কিস্তি চলে আমার, বুঝলে? এই কাজ করে 1.5 লাখ টাকা কিস্তি চলা যায়। এখন এই মন্দির বিটি মানুষরা তো বলবে না, কি করলে না করলে কনে টাকা আছে ওকে হাতে দিতে হবে, ওরা আবার কিস্তি দেবে না, হলে আবার গ্যামজাম বাধাই দেবেন বাড়ি। ওই ঝামেলা। এখন বাবু আমার কাছে টাকা নিয়ে যায়, তোমার কাছে করে টাকা হয়নি হালত দেওয়ার মতো, 5,000 হলেও হচ্ছে। আমার কাছে কি করবো বাবু, একটু ধরে বুঝে গেলাম তো। কি দেখি করা যায়, কি দেখি, মাথায় কাজ করছে না। বাবু সব তো ঠিক আছে গো, পাহাড় গাছ রঙকে নলছিস কেন গা? তাই বলছি কি ঝড় বাড়িতে গেল নাকি নাকি দেখি একটু দেখতে হচ্ছে তো বিষয়টা। হে বাবু চল চল চল, বলছি এক অবস্থা দেখ করতে হবে, শিগগিরই টাকার লাইন ওদের কাছ থেকে করতে হবে। আয় 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 আয়। উরি বাবারে, এত এত বাথরুম লেগেছে, বাড়িতে খুব খেয়ে আছি। কেউ নিয়ে ল্যাংটা হয়ে গেলে সমস্যা নেই। আস্তে আস্তে রাখি হবে, বুঝলি? বাবা ট্রেন জন্য না হয়, ঠিক আছে? তুই পাশ পাশ থাকবি, আমি জাগাবো যাই ঘুরবি যাই, সে টাকার লাইন মিষ্টির লাইন হয়েই গেছে। বাড়ি বসে বোঝাই গান দিয়ে বাড়ি বসে আহ, কি শান্তি বাবারে। বাবু দেখিস আহো রে বাবু, ভালো না তো ভাব, শিগগিরই ডাকতে হবে। এই কি জায়গা, এই কি জায়গা, এই বাইরে, এই কি জায়গা, এই কি জায়গা। কি ডাইরে, কেউ দেখে ফেলাইলো না কি রে? আইসে আমি হাঁক দি, কেউ ছিল না আশেপাশে, এখন আবার কিটা কি করছে? হাগার সময় শান্তিতে করে হাঁক দি দেয় না, কি ডাটা জানি। ভিজেছে আমার পাট বইতে, হ্যাঁ পাশাপাশি পাট বই, একা কিটা করতে যা। এই তোর কি ঢুকোই দেবো, আগে বেরোবি না লোক ঢুকবো? তুই সত্যি কথা কয়া, তুই লোক বলে ঢুকোই দিলাম। ও চাচা, 1 মিনিট হয়ে গেছে, আমি আসতেছি, 1 মিনিট ওয়েট করো। পাশে নেই 1 মিনিট বাবু, তো ভাবতো ভালো দেখতেস না। ও মেয়ে ভাবতে আসতেছি তো বাবু, এমনি আসতেছে গেছিলাম। এসতেছে। এ বাবু এখনো কিন্তু সময় আছে, সেই কিন্তু আমি লোকজন কিন্তু ডেকে একটাই করে বলবো, মেলা লোক আমরা 2জন আছি, আগে যাই হোক কম বেশ করে মোবাইল কি কম। এই বাইরে ঝিকিরি আহা চাচা, আর আছে সময় পেলে না? 1 মিনিট দাঁড়া হয়ে গেছে। এই বাবু ভাব বলছে আমার ভালো দেখতেস না তো, লাঠি একটা তুই ভেঙে নিয়ে যা, আমার ভাব ভালো দেখতেস না, তারপর দেখতে যা। এই তুই কি আর সত্যি করে দেখো, কিন্তু সত্যি একটু আমার আর সহ্য হচ্ছে না। আমি তুই কি আর তুই তো বুঝলি একটা, তুই কি আর গো হয়ে গেছে, দাঁড়া বেরোচ্ছি। তাইলে ওই জায়গায় আছে। No, 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 no. ছাড়া যাবে না, আমারও কালকে কিস্তি। হ্যাঁ বাবু ধরি ধরি ধরি, আমি কিছু করিনি। অবস্থা যা এর মধ্যে যা দেশের এত মুখী থাকতি, এত ক্ষেত খাবারই থাকতি, তাহলে তুই পাট বাগানে আসি। এই তুই কতদিন ধরে এই গাছতলা শীতের ভিতরে এইসব পরিবেশন করে কিন্তু, এই ভিতরে কেউ আসে না কি? হ্যাঁ এই আর কি আছে, সত্যি কথা কয়া। তুমি কি কথা বলতেছ? কিরা ভাবতেছ? আমি ওই জায়গা ওই কাজ জীবনে করতে ঢুকিনি ওর মধ্যে। আমার একটু চাপ লাগলো, ঘরে বাজার হ্যাঁ একদিন দেখলাম। দেখলে ওই যে পুরো মানে আর কি লাগবে, যে বলি তুই আর কি পুরো মারা সেরকম করে এখন পুরো মানে এখন বাড়ির পুরো শিকার হবে। শ্বাস করে ছুটি নিয়ে যা, দাঁড়াও দাঁড়াও, ওর সাথে ভিতরে কেউ নেই, কেউ যায় না, আমি একাই এই যা তুমি বাধা দিচ্ছ ওখানে। এই ভিডিও আর কি আসবে বসে নিয়েছো দাদা, তুমি বুঝো চাচা, এবার ভালো কথা শুনে দিয়েছে। ওর ভিতরে আমি একা ছিলাম, দাদা তুমি, আমি উদ্দেশ্যে জীবনে যাইনি চাচা। এবার বাড়ি ঘাসছে, কেউ ঠেকা দিয়েছেন না।
চাচা আমি কথা শুনে চোখ নিয়ে বাবু কি আচ্ছা যাও দেখে আসো যাও এই যা দেখি যা তো বাবু কি ভালো হবে নি ভাগে নিয়েছি আমি যা যা জায়গা চাচা আমি কোনো কাজ করিনি ওর মধ্যে চাচা করিস যাই কিছু লোক করতে দেখলা তুই লঙ্গিরাম করতে করতে আসবি ও চাচা আমার খুব বাগান মেলে গেলো এখানে আশেপাশে কোনো বাগান পাইনি এখানে বড় বাগান পাট বাগান কেউ দেখে না তোমরা এরকম করতেছো নিচ্ছা খাই চাচা আমি হাত দিয়ে আই বাবু এই শিগগির শ্বাস করে কদিনই আমার রিপোর্ট বের কর ও চাচা আমরা না ভাবিলাম তা না তাই না মানে ও সে হয়ে গেছে কি কথা করছিস তুই হ্যাঁ চাচা সত্যি কথা বলছি গেছে হ্যাঁ লোকজন আবার কি ভাবিছি চাচা No, আমার কই যাও না no. আমি ওই রকম ছেলে না তোমার বিছানা করে ফুল বাড়ি আমার পিঠে মাইলে এমন লাগা লেগেছে তোমাদের বহুত লোক দেখেছি কথা আমরা কাজে যাই কিন্তু আমি ওইরকম লোক দেখিনি হাত দিয়ে এসে মাছ খাওয়াতে হয় এতে লোক আর হাইতো না এই হাতে তুমি মাছ দিতে বাড়ি আমার ওষুধ খেতে হবে